নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা রোটারি সদনে। যদিও এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল নারী নির্যাতনের ঘটনা নিয়ে, কিন্তু আবার উল্টো দিকে নারী ক্ষমতায়নের নিদর্শন হিসাবে তিলাঞ্জলি কাঞ্জিলাল একজন আদ্যন্ত গৃহবধূ, কিন্তু লিভ অ্যান্ড লাইফ নামে একটি কোম্পানি স্টার্ট করেছেন, যেটা বাগান থেকে সরাসরি কাপে চা, যেটা বাঙালির প্রাণ চা, সেই চায়ের ব্যবসা একটা নিদর্শন বলা যায়। কারণ তাদের যারা কাজকর্ম করছে আর কি, সেই বাগান থেকে শুরু করে প্রসেসিং এবং ডিস্ট্রিবিউশন সবটাই মহিলারা। একটা দারুণ বিষয় আর কি। সঙ্গে পেয়ে গেছি বিখ্যাত বিশিষ্ট অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। কথা বলে নেবো তার সাথে। অম্বরীশ, প্রথমত নিউজ প্রাইমে তোমার স্বাগত। নমস্কার। নারী ক্ষমতায়ন না হলে সমাজের উত্তরণও হয় না, উন্নয়নও হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে যখন নারী নির্যাতন নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, সেখানে তিলাঞ্জলি কাঞ্জিলালের মতো একজন নারী যে বাগান থেকে একদম কাপে সঠিক মূল্যে চা, যেটা তোমারও খুব অত্যন্ত প্রিয় এবং আজকে তুমি সেটা টেস্ট করেও তার গ্রেডেশনও করবে, কি বলবো? মানে অবশ্যই এটা অত্যন্ত সাহসী এবং দারুণ পদক্ষেপ ওনার জন্য, এবং আমি ওনার চা খেয়েছি। খাওয়ার পরেই আমি এখানে আসার জন্য রাজি হয়েছিলাম, কারণ এমন কোনো জিনিসের প্রমোশন আমি করি না যে জিনিসটা আমি নিজে টেস্ট করিনি। তো উনি যেদিন আমার সঙ্গে প্রথম দেখা করতে চান, আমি ওনার চা খাই এবং অসাধারণ লেগেছে আমার। এবং উনি যে প্রায় একার প্রচেষ্টায় শুধুমাত্র মহিলাদের শক্তিতে এই কাজটা করছেন, সেটা এই সময় বলে না, যে কোনো সময় এটা প্রাসঙ্গিক এবং এটা অত্যন্ত সাধুবাদযোগ্য। এই যে শুধু উনি করছেন ব্যাপারটা এরকম নয় যে বাগানে যারা কাজ করছে, মাঝখানে যারা প্রফেসর এবং যারা প্যাকেজিং করছে, যারা ডিস্ট্রিবিউশন করছে, সবটাই মহিলারা। এই যে মহিলা এম্পাওয়ারমেন্ট, একটা উইমেন এম্পাওয়ারমেন্টের একটা নিদর্শন। এবং সেই সঙ্গে দাঁড়িয়ে ওনার একক প্রচেষ্টায় আজকের দিনে এত রকম, যেখানে চা এক্সপোর্টটাই মূল ব্যবসা হয়ে গেছে, অথচ আমরা সঠিকভাবে চাটা পাই না। সেই জায়গায় যে যেটা তুমি বললে যে চাটা তুমি নিজে টেস্ট করে স্যাটিসফাইড, এই বিষয়টা কি বলা হচ্ছে যে একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছে মহিলাদের, বিশেষ করে গৃহবধূদের। খুবই খুবই বড় ব্যাপার। আর নারী উন্নয়নে আমি খুব একটা বিশ্বাস করি না, কারণ আমি মনে করি না নারীরা সারা জীবন উন্নত পুরুষদের তুলনায়। কারণ সারা জীবন আমি আমার মাকে দেখি বড় হয়েছি, আমার দিদিমাকে দেখি বড় হয়েছি। তারাই আমার জীবনের বা আমাদের সকলের জীবনের ইন্সপিরেশন। বাবার থেকে বা দাদুর থেকে বেশি বোধহয় দিদিমা, ঠাকুমা এবং মায়েরা। তাদের দেখে দশভূজা দেখেছি আমরা ছোট থেকে। তারা একই সাথে বাড়ি সামলাচ্ছে, আমাদের স্কুলে পাঠাচ্ছে, পরবর্তীকালে চাকরি করছে। এই জিনিসটা পুরুষদের পক্ষে কোনোদিন করা সম্ভব নয়, কোনো দিনই সম্ভব নয়। ফলে নতুন করে নারীর খুব একটা উদ্ভাবন হবে বা নারী শক্তির একটা প্রকাশ, এটা আমি খুব একটা বিশ্বাস করি না। আমি মনে করি নারীরা সবসময় এগিয়ে থাকা এক শ্রেণীর মধ্যে পড়ছে। এবং অবশ্যই মিসেস কাঞ্জিলালের বিষয়টা আবারও নতুন করে প্রমাণ করে যে সত্যি নারী যা পারে পুরুষ সত্যিই তা পারে। আমার শেষ প্রশ্ন, আজকের দিনে যখন রাজ্য, দেশ, পৃথিবী উত্তাল হয়েছে এক দুর্বিষহ ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং তোমার আমার সবার একই স্বর, জাস্টিস ফর আরজি কর, কি বলবে? আর তো আলাদা করে কিছু বলার নেই। আমরা তো বলে চলেছি বহুদিন ধরে। ঘটনার পর থেকেই সকলে মিলে আমরা যে যার মতো করে আমাদের বক্তব্য জানিয়েছি। এখন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, ভারতবর্ষের সর্বোচ্চ সংস্থা সিবিআই তদন্ত করছে। এরপরেও যদি আমরা বিচার না পাই, তাহলে বুঝতে হবে আমরা খুব অরক্ষিত একটা সমাজে বাস করছি। এই সমাজে বাস করার সত্যি কোনো কারণ নেই আমাদের, এটাই বুঝতে হবে, আর কিছুই না। আর এরপরে সত্যি আলাদা করে কিছু বলার তো নেই, আমাদের সবই বলা হয়ে গেছে এই কয়েকদিনে। সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ যেভাবে জাস্টিস চাইছে, প্রত্যেকে সবাই বার্তা দিয়েছেন। তৃণমূল তরফ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে তারা কেন সেভাবে এগিয়ে আসছে না, তারা প্রয়োজনে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান, থাকেন স্টেজে, কিন্তু তারা এখন মুখ খুলছেন না যখন দল বিপদে পড়েছে। এই যে বার্তাটা, অনেকেই মুখ খুলেছেন। আমাদের এখানে অনেকগুলো মিছিল হয়েছে, আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ধর্ণা হয়েছে, সমাবেশ হয়েছে। এবার যারা মুখ খুলছে না, সেটা তাদের ব্যক্তিগত অভিরুচি, আমরা তো জোর করে কারোর মুখ খোলাতে পারি না। আর টালিগঞ্জের কিছু অভিনেতা বা কোনো চিত্রশিল্পী বা কোনো সাহিত্যিক, 1 জন 2 জন 10 জন 20 জন প্রতিবাদ করলেন কি করলেন না, সত্যি তাতে আজকে আর কিছু যায় আসে না। তার কারণ সারা পৃথিবী প্রতিবাদ করছে, মানুষ প্রতিবাদ করছে। মানুষের উপরে তো শিল্পী নয়, মানুষ প্রতিবাদ করছে। সত্যি আমরা অপেক্ষায় রয়েছি এবং অবশ্যই তাকিয়ে আছি, এখনো তাকিয়ে আছি, ভরসা করেই তাকিয়ে আছি
সিবিআই এর দিকে, প্রশাসনের দিকে, সর্বোচ্চ আদালতের দিকে, যে যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা একদম সঠিক বিচারটা চাই। কথা যেমনটা অম্বরীশ জানাচ্ছে যে সবার একই স্বর, সঠিক যেন বিচার পায় এবং জাস্টিস ফর আরজিকর। ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।